ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন, এই দাওয়াতের কাজ শুরু করার কারণে মক্কার মুশরিক কাফের বেদিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেগে গেলেন। যতদিন পর্যন্ত রাসূল দাওয়াতের কাজ করে নাই, ততদিন পর্যন্ত রাসূল তাদের কাছে ভালো ছিলেন। যখনই আল্লাহ তাআলার কথা তাদের কাছে শুনাইলেন, তখনই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করলেন। পাশাপাশি যে সমস্ত সাহাবারা দ্বীন আনলেন, সত্যকে গ্রহণ করলেন, তখন তারা তাদের উপর অত্যাচার করলেন, জুলুম করলেন, নির্যাতন করলেন। তো তদ্রূপভাবে আমরাও দেখছি, যখন এই যে নব্য আবিষ্কৃত এই যে হিজবুত তাওহীদ যে দলটা আবিষ্কৃত হয়েছে, তাদের বিরুদ্ধে যখন আমরা কথা বলছি, আমাদের বিরুদ্ধে তারা রিপোর্ট মারছে, নানান ধরনের ষড়যন্ত্র তারা চালাচ্ছে। জানি আমরা সঠিক কথাটা মানুষের কাছে পৌঁছাইতে না পারি, কিন্তু আমাদের বক্তব্য হলো, তামাম দুনিয়া যদি উল্টেও যায়, তামাম দুনিয়ার মানুষ যদি আমাদের বিরুদ্ধেও চলে যায়, এর পুরো কোরআন এবং হাদিসের সহি কথা বলার থেকে আমরা পিছুপা হব না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলার জন্যই আমরা এই কাজ করি, আল্লাহ তাআলাকে ভালোবেসি, রাসূলকে ভালোবেসি আমরা এই কাজ করি। আমরা দুনিয়ার কোনো জিনিসকে পরোয়া করি না, কোনো ব্যক্তি, কোনো ক্ষমতা, কোনো প্রতিষ্ঠান, কোনো দল, এইগুলাকে আমরা কোনো পরোয়া করি না।